আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আসসালামু কাবলাল কালাম, যে তোমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে, কোনো মুসলমান ভাই আর অপর কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ পাবে, তোমরা কোনো কথা বলার পূর্বেই একে অপরের কাছে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করো। বলুন সুবহানাল্লাহ। শান্তি কামনা কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত নাজিল হোক। পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় ব্যক্তিও বলবে, আপনার উপরেও আল্লাহ তাআলার শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। বলুন সুবহানাল্লাহ। এখন বাস্তবতার ক্ষেত্রে আমরা কীভাবে সালাম দেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। বললাম কি, উচ্চারণ হলো কি, এ ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ থাকে না। কিন্তু আল্লাহ রাসূলের বিধানটা কি একটু জানা দরকার, একটু জানা দরকার। একজন মুসলমানের সঙ্গে অপর একজন মুসলমানের যখন সাক্ষাৎ হবে, তখন মৃত্যু কামনা করার কথা বলা হয় নাই, শান্তি কামনার কথা বলা হয়েছে, মুক্তি কামনা করার কথা বলা হয়েছে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে। আমরা বলি কি, এখন নতুন বিয়াই গেছে বিয়ানের বাড়িতে, এখন গিয়ে এত স্পিডে সালাম দিছে, এখন বিয়ান ওয়ালাইকুম বলবে না আলাইকুম বলবে না আলুকে এই কথা বলবে, কিছুই ভাষা বুঝতে পারে নাই। এখন পুনরায় জিজ্ঞাসা করছে, আপনি কি যেন বললেন? এখন এরকম কথা যদি কেউ বলে তোকে পাগল ছাড়া কিছু বলবে? যে আরে আমি সালাম দিলাম আর সে বলল কি বললেন, এর অর্থটা কি? একটু চিন্তার বিষয়। অন্ততপক্ষে সে যেন শুনতে পায়, সে যেন বুঝতে পারে। আর আমাদের বাংলাদেশের ডিজিটাল সালাম, যদি কোনো ওস্তাদ, যদি কোনো বড় ব্যক্তি, যদি কোনো শ্বশুর বা এই জাতীয় বিয়ায় যদি গাড়ি নিয়ে যায়, শুধু পিছন থেকে বা সামনে থেকে বলবে এক সর মারমু। আমরা বলতেছি ওয়ালাইকুম আসসালাম। কি বলছে? এক সর মারমু, তার মানে কি ও হাত তুলে বলছে এক সর মারমু, আমরা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এখন বলেন উত্তরটা কি হলো? যে ব্যক্তি বলছে আমি তাকে সর মারবো, এই কথাটা আমি তাকে বললাম, ওই ব্যক্তি পুনরায় বলছে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও তাই শান্তি বর্ষিত। তার মানে কি, আমি যদি কারোর জন্য গজব নাজিল করতে চাই, ওই ব্যক্তি আমার জন্য সেটা আবার উল্টায় দিচ্ছে, ওয়ালাইকুম তোমার উপরও তাই। এখন আপনি যদি সালাম বলেন সালাম, গজব বললে গজব, যা বলবেন ওটাই তার বিপরীত, আর কিছুই নয়। যার কারণে আমাদের চিন্তা চেতনা, আমাদের চিন্তা ভাবনা একটু নেওয়া লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের শেখানো মানে অন্ততপক্ষে সালামটা যেন সুন্দরভাবে দিতে পারি। বলতে হবে কি আসসালামু, কি বলতে হবে? আসসালামু বলা যাবে না। এখানে আরবি হরফের বিভিন্ন উচ্চারণ আছে, আলিফ লাম সিন লাম আলিফ মিম। আসসালামু কি বলতে হবে? আসসালামু কি বলতে হবে? বললে গুনাহ হবে, বলেন না কেউ, সবাই চুপ থাকেন। আসসালামু কি বলবেন? আসসালামু। আলাইকুম বলবেন না, আলাইকুম না, আইনের উচ্চারণ আলাইকুম। আসসালামু আলাইকুম বলেন সবাই, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, নারী আর পুরুষের মধ্যে ভাগ আছে, ভাই যদি বোনকে সালাম দেয়, বোন যদি ভাইকে সালাম দেয়, তাহলে এই সালামের মধ্যে বরকত আছে। এই সালামের মধ্যে কি আছে? বরকত আছে, শান্তি আছে। কিন্তু যদি একজন ছাত্র একজন ছাত্রীকে সালাম দেয়, এই সালামের মধ্যে কিন্তু গজব আছে। দুলা ভাই যদি শালিকে সালাম দেয়, শালি যদি দুলা ভাইকে সালাম দেয়, তাহলে এই সালামের মধ্যে গজব আছে। কিন্তু আল্লাহ রসুলের ঘোষণা, যদি কোনো আদম সন্তান না স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, সালাম দেওয়ার পরে উভয়ে দুই হাত ধরে যখন হ্যান্ডশেক করবে, মুসাফা করবে, পরবর্তীতে মুআনাকা করবে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, স্বামী স্ত্রী যে হ্যান্ডশেক করলো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সগীরা গুনাহ
এই হাত ধরার কারণে যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে, এই জায়গার দিয়ে উভয়ের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাটিতে নিক্ষেপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে? স্বামী এবং স্ত্রী, উভয়ের কথা বলছে। স্বামী এবং স্ত্রী উভয়ে যদি সালাম বিনিময় করার পরে যদি মুসাফা করে, আল্লাহ রসুলের কথা, ওই উভয়ের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ওই মুসাফা করার মাধ্যমে হাতের ফাঁকা জায়গাগুলো দিয়ে আল্লাহ তাআলা ছড়ায় দেন। বলুন সুবহানাল্লাহ। কোনো আদম সন্তান ঘরের মধ্যে প্রবেশ করার সময় ঘরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, যে হে বাড়ির লোক সকল, তোমাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি নাজিল হোক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, ওই ব্যক্তি সালাম বিনিময় করার কারণে ওই বাড়িতে যারা বসবাস করবে ওদের উপর আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যদি কোনো আদম সন্তান কোনো কাজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কোথা থেকে বের হবে? বাড়ি থেকে বের হয়ে যায় না কাজ করার জন্য? বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে যারা বসবাস করবে, স্ত্রী হোক, সন্তান হোক, বাবা হোক, মা হোক, তাকে যদি সে সালাম দিয়ে বের হতে পারে, তাহলে এই সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যতটা পথ আপনি বাইরে চলে যাবেন, যতটা পথ বাইরে থাকবেন, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি এবং রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার উপর নয়, বরং আপনি যাদেরকে সালাম বিনিময় করলেন ওদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই নিয়মগুলো মানি? তারপরে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা হাই হ্যালো শিখাই, কিন্তু এটা পুরাটাই শিরকি বা কুফরি বা হিন্দুদের কথা। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিখাবো কি? আসসালামু আলাইকুম। দেখা হয়ে গেলে কি বলবে? আসসালামু আলাইকুম, এটুকু অন্তত যেন বলে। তারপরে যখন বড় হয়ে যাবে তখন আরো অতিরিক্ত বাড়াবে, কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে বড়, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম, যে নিজে অন্যকে সালাম প্রদান করে। অন্যকে কি করে? সালাম প্রদান করে। এখন আমি বড় মানুষ, আমি যদি এখন চিন্তা করি যে না, আমার সামনে দিয়ে যারা ছোট ছোট মানুষ যাবে তারা আমাকে সালাম দেবে, আমি কেন আগে সালাম দেব? এটা পুরাটাই নিজের হলো মূর্খামো, নিজের একটা অহংকার, নিজের অহমিকা নয়। আপনি ছোটকে সালাম দেন, কেননা উত্তম কার কথা বলছে? যে আগে সালাম দেবে। আবার যে ব্যক্তি সালাম দেবে সে ব্যক্তি নেকি পাবে মাত্র 10টা। কয়টা নেকি পাবে? 10টা। আর যে ব্যক্তি উত্তর দিবে সেই ব্যক্তি নেকি পাবে মাত্র 90টা। কয়টা? 90টা। এখন এই হাদিসের প্রেক্ষাপটে মাঝে মধ্যে মনে হয় যে এই কারণে উনিকে সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি বা পুনরায় উল্টা দিকে সালাম দেয়। তার মানে যদি আমি একজনকে সালাম দিলাম, ওই ব্যক্তি পেল 90 নেকি, আর আমি সালাম দেওয়ার কারণে পেলাম 10 নেকি, তাহলে ওই ব্যক্তি যদি আমাকে আবার উল্টা সালাম দেয় তাহলে ওই ব্যক্তি পেল 10, আর আমি আবার যদি সালামের উত্তর দিই পাবো কত? 90। তাহলে সমান সমান হয়ে গেল না? তখন আমি চিন্তা করলাম যে এই কারণে হয়তো বা একে অপরের প্রতি বেশি বেশি পরিমাণে সালাম দেওয়ার প্রচলনটা বেশি আছে। আপনি যখন কবরের পাশে যাচ্ছেন, কবরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি কবরবাসীকে সালাম দিতে পারবেন। মুসলমানদের শিক্ষাটা হলো আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহ তাআলা প্রদত্ত। পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে এরকম কৃষ্টি কালচারগুলো নাই, যেটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে গিয়েছে। আপনি আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, সেখানে বাড়িতে পৌঁছার পূর্বে সালাম গ্রহণ করুন, সালাম দিন, সালাম প্রদান করুন। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো বাড়িতে যাওয়ার জন্য তোমার প্রয়োজন হয়, ওই বাড়ির সামনে, ওই ঘরের সামনে দাঁড়ায় আগে তার কাছ থেকে অনুমতি নাও। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনুমতি নেব কীভাবে? তখন তিনি বললেন, কেন? তুমি ওই ঘরের দরজায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে তুমি কথা বলো। যদি সালামের উত্তরটা যদি ঘর থেকে বের হয়, তারপর তুমি ঘরে প্রবেশ করো। আর যদি ঘর থেকে উত্তরটা না আসে, 3 বার সালাম দেওয়ার পরে তুমি ফেরত চলে আসবে, এই ঘরে প্রবেশ করা নিষেধ। Al Iqra TV